ট্রাম্পও যদি দেখেন যে আমার শেষ অনুরোধটাও সে রাখলো না, একজন লোক দেখানো একটা হিসাবেও অন্তত আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে পারতাম, আমরা বলতে পারতাম যে সকল দলের অংশগ্রহণে নির্বাচনটি হয়েছে, সেটিও করলেন না ডক্টর ইউনূস, তাহলে ট্রাম্প খেপে যেতে পারেন। সেই জন্য তিনি সরাসরি ট্রাম্পকে না বলতে পারছেন না, এরকম একটি আহ আহ, কাঁঠালের আমসত্ব টাইপের জিনিস তিনি হাজির করে দিলেন। এখন রিকনসিলিয়েশনটা কখন হয়? কোনো ব্যক্তি যখন কোন একটি অপরাধের সাথে জড়িত হয়, মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত হয়, সেই ব্যক্তি ক্ষমা প্রার্থনা করতে পারে। আওয়ামী লীগ সরকারের যে অপরাধগুলোর কথা বলা হচ্ছে এই সরকারের তরফে, সেই অপরাধগুলো তো সরকারের অপরাধ বলা হচ্ছে, কোন ব্যক্তির উপরে তো অপরাধ চাপানোর কোনো সুযোগ নেই। একজন সংসদ সদস্য তিনি যদি সাতক্ষীরায় থাকেন, তিনি শুধুমাত্র সংসদ অধিবেশন বসলে ঢাকায় আসেন, এছাড়া অন্য কোনো সংস্রব নেই কারোর সাথে তার। তাকেও যদি আপনি বলেন যে এই 850 খুনের আসামি সে, জুলাই অভ্যুত্থানের সময় 850 খুন হয়েছে, এই 850 খুনের হুকুমদাতা সেই ব্যক্তি, এটা তো হলো না। তো সেই জন্য সরকারকে যখন দায়ী করেন, আপনি দায়ী করার পর সেই সরকার প্রধানকে আপনি ফাঁসিও দিয়ে দিয়েছেন, তার অবর্তমানে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাকে আপনি ফাঁসিও দিয়ে দিয়েছেন। আওয়ামী লীগের শত শত নেতাকর্মীকে জেলে ভরেছেন। এখন সেই নেতাকর্মীরা জেল থেকে বেরোনোর জন্য আপনার কাছে করজোড়ে মাপ চাইবে, আপনি দয়ার সাগর তাদেরকে মাপ করবেন, তারা জেল মুক্ত হয়ে যাবে। ব্যাপারটা কি এরকম? আদৌ না, আদৌ না। আমি আওয়ামী লীগের কেউ না, কিন্তু আমি এটুকু জানি, যদি কোনো দলের আত্মমর্যাদা থাকে, সেই দলটি কখনো তার জেল খাটা মওকুফ করার জন্য, তার সাজা মওকুফ করার জন্য এই ধরনের একটি অবৈধ সরকারের কাছে বা এই ধরনের একটি রাজাকার শাসিত পাকিস্তানপন্থী জঙ্গি শাসিত জঙ্গি অধ্যুষিত সরকারের কাছে ক্ষমা চাইতে পারে না, চাইবে না।